হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকের যে আলোচনার বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রিজনিং। যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব নিমেষে যদি রিজনিংটা করতে চাও, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি করতে চাও, তাহলে আজকের ক্লাসটি অবশ্যই ফলো করো। তার কারণ আজকে আমাদের পার্ট 2 ক্লাস চলছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং সেখানে নাম্বার সিরিজ নিয়ে আমি আলোচনা করবো। নাম্বার সিরিজের উপরে এর আগে আমরা রুলসের উপরে আলোচনা করেছিলাম যে নাম্বার সিরিজ কত ধরনের হয় এবং কি কি। তো আজকে দেখবে যারা সেই পার্ট 1 ক্লাসটা করেছো, পার্ট 2 ক্লাসটা করতে কত ইজি হয়ে যাবে তোমাদের জন্য সেই সম্পর্কে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা যোগাযোগ করা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দেওয়া আছে তোমাদের এই সাধ্যের মধ্যে। যদি কেউ রিজনিং পোর্শনটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য নিতে চাও তাহলে মাত্র 199 এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা নিতে পারো খালি রিজনিং এর উপরে। আর যদি খালি ম্যাথ নিতে চাও তাহলে সেক্ষেত্রে 199 রুপিসের বিনিময়ে পুরো ম্যাথের সিরিজটা তোমরা নিতে পারো, সমস্ত রকমের ম্যাথের। এবং তোমরা যদি ইংলিশের নিতে চাও তাহলে সেক্ষেত্রে 199 এর বিনিময়ে তোমরা নিতে পারো। এছাড়া যদি তোমরা ভাবছো যে ডব্লিউবিপি এসআইএন কনস্টেবলের জন্য তোমরা নেবে তাহলে আমাদের এটার জন্য কোর্স ফি হচ্ছে 365 রুপিস, পুরো এক বছরের কোর্স, এবং যেখানে আমরা কম্বাইন্ড করিয়ে দিই পুরো প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু সহকারে এবং ট্রিক্স যা আছে সমস্ত কিছু সহকারে আমরা কিন্তু করাই। তো যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন কোর্স ফি রয়েছে, আমাদের ডিটেলসে জেনে যাবে আমাদের ওয়েবসাইট থেকে, ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা দেখো ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, 1-এর পরে 5, 5-এর পরে 9, 9-এর পরে 13, 13-এর পরে 17, এখানে কত হবে কোশ্চেন মার্ক করছে। 4টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশনের কোনটা ঠিক সেটা করতে হবে। দেখো সবার প্রথমে তুমি এই দুটোর মাঝে গ্যাপ দেখো, একটা কত গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে 4-এর গ্যাপ, এখানে গ্যাপ দেখো, এখানে 4-এর গ্যাপ আছে, এখানে গ্যাপ দেখো, এখানেও 4-এর গ্যাপ আছে, এখানে গ্যাপ দেখো। গ্যাপ কি করে দেখতে হয়, বড় সংখ্যার থেকে যদি ছোট সংখ্যা তুমি বিয়োগ করে দাও তাহলে 4 পেয়ে যাচ্ছ, এটা গ্যাপ। তাহলে এইভাবে করে দেখো, এটার মাঝেও 4-এর গ্যাপ রয়েছে, তাহলে এটার মাঝেও একটা 4-এর গ্যাপ থাকবে। তার মানে কি, এই 1-এর সঙ্গে 4 যোগ করে 5 হলো, 5-এর সঙ্গে 4 যোগ করে 9 হলো, 9-এর সঙ্গে 4 যোগ করে 13 হলো, 13-এর সঙ্গে 4 যোগ করে 17 হলো, 17-এর সঙ্গে 4 যোগ করে অবশ্যই এখানে 21 হবে। তাহলে এই 21টা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো আমরা নেক্সটে চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে একইভাবে আমরা এখানে গ্যাপিং দেখে দেখে করলে পরে আমাদের খুব ইজি হবে এটাকে। দেখো এখান থেকে এখানে যদি গ্যাপ দেখো তুমি তাহলে 2-এর গ্যাপ, এখান থেকে এখানে গ্যাপ দেখলে 3-এর গ্যাপ, এখান থেকে এখানে গ্যাপ দেখলে 4-এর গ্যাপ, এখান থেকে এখানে গ্যাপ দেখলে 5-এর গ্যাপ, তাহলে এখান থেকে এখানে হবে 6-এর গ্যাপ। তাহলে 6-এর গ্যাপ হলে কি করে দেখো, 1-এর সঙ্গে 2 যোগ করে 3 হলো, 3-এর সঙ্গে 3 যোগ করে 6 হলো, 6-এর সঙ্গে 4 যোগ করে 10 হলো, 10-এর সঙ্গে 5 যোগ করে এখানে 15 হলো, 15-এর সঙ্গে 6 যোগ করে এখানে হবে 21। তাহলে এই যে 21 সঠিক উত্তর। বোঝা গেল? খুব ক্লিয়ার কনসেপ্ট, খুব ক্লিয়ার। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। দেখবো এখানে 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, ধ্যান দিবা। 1-এর সঙ্গে 4-এর গ্যাপ কত, 3-এর গ্যাপ, এটার সাথে এটা কত গ্যাপ আছে, দেখো 5-এর গ্যাপ আছে, এটার সঙ্গে এটা কত গ্যাপ আছে, 7-এর গ্যাপ আছে। দেখো এই জায়গাটা কি বুঝতে পারছো, 3 তারপরে 5 অর্থাৎ বেজোড় সংখ্যাগুলো, 3-এর গ্যাপ, 5-এর গ্যাপ, 7-এর গ্যাপ, তার মানে এখানে হবে 9-এর গ্যাপ, এখানে হবে 11-এর গ্যাপ, এখানে হবে 13-এর গ্যাপ। এবার দেখো 1-এর সঙ্গে 3 যোগ করে 4, 4-এর সঙ্গে 5 যোগ করে 9, 9-এর সঙ্গে 7 যোগ করে 16, 16-এর সঙ্গে 9 যোগ করে 25, 25-এর সঙ্গে 11 যোগ করে 36, 36-এর সঙ্গে 13 যোগ করলে কত হবে, এখানে হবে 49। তাহলে 49টা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এবার গ্যাপিং দেখে দেখে আমরা যখন 2-3টের গ্যাপিং বের করে নেব আমরা বুঝে যাবো পরবর্তী গ্যাপিং গুলো কি হতে পারে বা অ্যান্সারটা ফাইনালি আমাদের কত হতে পারে। এটাকে বলে নাম্বার সিরিজ। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। 4 নম্বর কোশ্চেনে 0 দিয়ে শুরু হয়েছে। দেখো 4 নম্বর কোশ্চেনটা আমাদের 0 দিয়ে শুরু হয়েছে। এখানে কি বলেছে, 0 থেকে 3 পর্যন্ত যদি আমরা গ্যাপ দেখি তাহলে একটা 3-এর একটা গ্যাপ আছে। এবার এখান থেকে এটা যদি গ্যাপ দেখি মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত হচ্ছে, 5-এর গ্যাপ। এটার থেকে এটা বিয়োগ করলে দেখো 7-এর গ্যাপ, এটার থেকে এটা বিয়োগ করলে তার মানে 9-এর গ্যাপ হবে। দেখো আমি সিরিজটা ধরে পেলাম, 3-এর গ্যাপ, 5-এর গ্যাপ, 7-এর গ্যাপ, 9-এর গ্যাপ, 11-এর গ্যাপ, 13-এর গ্যাপ। তাহলে এবার 0 আর 3 যোগ করে 3, 3 আর 5 যোগ করে 8, 8 আর 7 যোগ করে 15, 15 আর 9 যোগ করে 24, 24 আর 11 যোগ করে 35, 35 আর 13 যোগ করে 5, 3, 8 আর 3 আর 4, 48, 48 হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আমি বারবার করে বলছি আমরা
একদম বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের এই ক্লাসটা করাবো, বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল, অর্থাৎ আজকে তোমরা সহজের মধ্যে দিয়ে ধীরে 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 ওপর দিকে উঠছো। আমি বলছি নাম্বার সিরিজের উপরে তোমাদের সর্বমোট 10টা ক্লাস করাবো। কয়টা ক্লাস বললাম? 10টা ক্লাস, যেখানে আমরা বিগিনার টু অ্যাডভান্স লেভেল করাবো। আজকে মাত্র পার্ট 2 ক্লাস চলছে। ধৈর্য ধরে 10-10 মিনিটের ভিডিওগুলো, 15-15 মিনিটের ভিডিওগুলো একটু দেখো, প্রতিদিন প্রতিনিয়ত প্র্যাকটিস করো, দেখবে অনেক কিছু শিখতে পারবে এবং অনেকভাবে উপকৃত হতে পারবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ আমরা দেখবো যেটা, দেখো কোশ্চেন নাম্বার 5-এ কি বলছে, এবার এই দুটোর মধ্যে গ্যাপ কত দেখবো? 3-এর গ্যাপ আছে। দেখো এটার মধ্যে 5-এর গ্যাপ আছে, এটার মধ্যে 7-এর গ্যাপ আছে, এই একইভাবে 9-এর গ্যাপ, 11-এর গ্যাপ, 13-এর গ্যাপ, তাহলে কত হচ্ছে? 50 হচ্ছে। 37 আর 13 যোগ করলে 50 হচ্ছে। বোঝা গেল কি করে হলো? গ্যাপ দেখে আমরা এর সাথে এটা যোগ করে 5, এটার সঙ্গে এটা যোগ করে 10, এটার সঙ্গে সরি এটার সঙ্গে এটা যোগ করে 17, এটার সঙ্গে এটা যোগ করে 26, এটার সঙ্গে এটা যোগ করে 37, 37 সঙ্গে 13 যোগ করে 50 পেয়ে গেলাম। কত ইজি! তাহলে এই জিনিসগুলো যদি আমরা প্রতিনিয়ত না শিখি তাহলে আমরা চাকরিটা পাবো কি করে, তাই না? আমরা বলি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি, আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, কলেজ টলেজ কমপ্লিট করে বসে থাকি, কিন্তু একটা নাম্বার সিরিজ আমরা পারি না। তাহলে সামান্য নাম্বার সিরিজটারই আনসার আমরা করতে পারি না পরীক্ষার সময়। তো এইভাবে প্রতিদিন আমি 10টা করে কোশ্চেন নেব এবং আমার মোটামুটি 6টা থেকে 7 নম্বর পার্ট অবধি যেটা হবে, পার্ট নাম্বার 7 পর্যন্ত যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিসগুলো করব। এবং লাস্ট যে 3টা ক্লাস হবে, সেই 3টা ক্লাস হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে, যে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসএসসি সিজিএল থেকে শুরু করে, কেপি থেকে শুরু করে, ডব্লিউবিপি এসআই থেকে শুরু করে যত চাকরির পরীক্ষায় তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেটা নাম্বার সিরিজ থেকে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সম্পর্কে আলোচনা হবে পরে। ক্লিয়ার? আমি বলছি টোটাল 10টা পার্ট দেবো এই রিজনিংটার উপরে, নাম্বার সিরিজের উপরে, এবং 10টা পার্টে আমি বিভিন্ন কোশ্চেনগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করব। আমি আবারও বলছি বিগিনার টু অ্যাডভান্স লেভেল। প্রথম দিকে অনেকে যারা অ্যাডভান্স লেভেলে আছো তাদের মনে হতে পারে এগুলো তো একদম জল ভাত, ইজি, স্যার এত ইজিগুলো কেন শেখাচ্ছে? শেখাবো ধীরে ধীরে। আমি বলেছি প্রথমেই বলেছি যে বিগিনার টু অ্যাডভান্স লেভেল মানে একদম স্টার্টিং টু এন্ডিং শেখাবো, যেখানে তোমাদের কোনো রকমের কোনো রিজনিং প্রবলেম হবে না নাম্বার সিরিজ সংক্রান্ত। ক্লিয়ার? দেখো আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাব এখন। 6 নম্বর কোশ্চেনে কি বলেছে? এখানে 0 থেকে শুরু হয়েছে, দেখো গ্যাপিংটা 0 থেকে 2 অবধি 2-এর গ্যাপিং, এখানে 4-এর গ্যাপিং, এখানে দেখো 6-এর গ্যাপিং, এখানে আবার জোড় সংখ্যার গ্যাপিং আছে 2, 4, 6, তার মানে এখানে 8 হবে, এখানে 10 হবে, এখানে 12 হবে, শিওর বোঝা যাচ্ছে। তাহলে এখানে 42 হবে সঠিক উত্তর। কিছু না, একদম সিম্পল কাজ। যখনই তুমি 2-3টে করবে বাকিগুলো তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে। এবার তুমি একবার ট্রাই করে নাও যে আমার উত্তরটা ঠিক হলো কিনা। দেখো 0-এর সঙ্গে 2 যোগ করে 2, 2-এর সঙ্গে 4 যোগ করে 6, 6-এর সঙ্গে 6 যোগ করে 12, 12-এর সঙ্গে 8 যোগ করে 20, 20-এর সঙ্গে 10 যোগ করে 30, 30-এর সঙ্গে 12 যোগ করলে এখানে হবে 42। এটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে কি বলেছে? দেখো এখানে 2 বলেছে, প্রথমে 2 থেকে 6 4-এর গ্যাপ, 4, 6 থেকে 12 6-এর গ্যাপ, এখানে 8-এর গ্যাপ। তাহলে একইভাবে আগাইছে, এটাও এই রিজনিংটাও একইভাবে গেছে নাম্বার সিরিজটা। তাহলে এখানে 10, এখানে 12, এখানে কত হবে? এখানে নিশ্চয়ই 14 হবে। তাহলে 4 আর 2 মিলে 6, 4-এর আগে 5, 56, 56, সঠিক উত্তর 56 হয়ে গেল। ক্লিয়ার? ওকে, নেক্সট চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ চলে এসেছি আমরা। তোমাদের লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যারা দেখোনি এখনো তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখো। পার্ট 1 ভিডিওটি দেখলে এই কোশ্চেনটা খুব ইজি হয়ে যাবে তোমাদের বলেছিলাম আমি 1 থেকে শুরু করে 15 পর্যন্ত স্কোয়ার গুলোকে নিয়ে 30 পর্যন্ত স্কোয়ার গুলো তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, এবং তোমাদের বলছিলাম 1 থেকে 15 পর্যন্ত তোমাদের কিউব গুলো মুখস্থ করতে। কিউব সিরিজ যেগুলোকে বলছিলাম, কিউবের সিরিজ। দেখো এটা আছে কিউবের সিরিজ। কি করে বুঝলাম আমি? 1 আছে মানে 1-এর কিউব 1 হয়, অর্থাৎ কিউব কাকে বলছি? 1টাকে যদি কিউব করো মানে 1 গুণন 1 গুণন 1 = 1। 2-এর তুমি যদি কিউব করো তাহলে 2 × 2 × 2 = কত হবে? 8। যদি 3-এর কিউব করো তাহলে 27, যদি 4-এর কিউব করো তুমি 64, যদি 5-এর কিউব করো তুমি তাহলে হচ্ছে 125 হচ্ছে, এবং যদি তুমি 6-এর যদি কিউব করো তাহলে তোমার হচ্ছে 216। 6 6 36, 36, এটাকে যদি 6 দিয়ে করো 6 6 3 6 36, 6 3 18 19 20 21, তাহলে 216। এই যে
দেখো 6 এর কিউব হচ্ছে 216, মানে 6 এর কিউব মানে হচ্ছে তোমার 6 × 6 × 6 = 216। বোঝা গেল? এটা কিউবের সিরিজ ছিল। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা আমরা একটু দেখে নেব। দেখো এই কোশ্চেনটা একটু দেখে নেব। দেখো এই কোশ্চেনটা একটু জটিল, একটু টাফ। যেমন এটার ক্ষেত্রে দেখো অনেক বড় বড় গ্যাপিং আছে না, তাহলে অনেক বড় বড় যখন গ্যাপিং থাকে তখন তোমার গ্যাপিংটা দেখে করলে হবে না। তাহলে এইবার আমি তো বুঝে গেছি, আমার মাথায় তো ঢুকে গেছে কিছুক্ষণ আগেই, অর্থাৎ 8 নম্বর কোশ্চেনটা কি করালাম একটু ধ্যান দিয়ে দেখে নাও। 8 নম্বর কোশ্চেনটা 1 ছিল, 7 ছিল, 27 ছিল, দেখেছো? 1 8 27, ধ্যান দিয়ে রাখবা। 1 8 27 64, আমি এই 4টা ডিজিটই নিচ্ছি। 1 8 27 64, দেখো আমি নিলাম 4টা ডিজিট, 1 8 27 64 মানে 64। আমি 4টা সংখ্যা নিলাম শুধুমাত্র, আগের অঙ্কের 4টা সংখ্যা নিলাম, মানে আগের সিরিজের বা আগের রিজনিং থেকে 4টা সংখ্যা 4টা ডিজিট নিলাম। 1 8 27 মানে 64। এবার যখনই তুমি এই জিনিসটা দেখবে, দেখার পরে কি হয়, কখনো দেখেছো এখানে 1, এখানে প্রথম সংখ্যা 0, কত কম আছে? -1 কম আছে। এবার তুমি এখানে 7 দেখতে পাচ্ছ, তাহলে 8 এর থেকে কত কম আছে? -1 কম আছে। যখন তুমি এখানে 26 দেখতে পাচ্ছ, তার মানে 27 থেকে কত কম আছে? -1 আছে। যখন তুমি 64 দেখতে, এখানে 63 দেখতে পাচ্ছ, তার মানে 64 থেকে কত কম আছে? -1 কম আছে, তার মানে 63 হচ্ছে এখানটায়। এখানে হচ্ছে 26, এখানে হচ্ছে তোমার 7, এখানে হচ্ছে তোমার 0। তাহলে আলটিমেটলি এই সিরিজটা বোঝা গেল, প্রত্যেকটার কিউব থেকে -1 করে 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 এই ডিজিটগুলো এসছে। অর্থাৎ এটাকে কি বলে? যেমন 1 এর কিউব -1 = 0, 2 এর কিউব -1 = 7, 3 এর কিউব -1 = 26, 4 এর কিউব -1 = 63, 5 এর কিউব -1 = 124, 6 এর কিউব -1 = 215। আনসার হচ্ছে 215। এবার এটা যে শুধুমাত্র মাইনাস দিয়ে আসে এমন কিন্তু কোনো কথা নেই, এটা প্লাস হয়েও আসতে পারে। কি করে বুঝবা? কি করে বুঝবা? আমি ধ্যান দাও, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে মাইনাসটা বোঝা গেল, ক্লিয়ার? এবার প্লাসটা বুঝিয়ে দিচ্ছি কি করে। যদি এই সিরিজটাকে আমাকে দেয়, যেমন মনে করো 2, কমা দিয়ে দেওয়া থাকলো 9, কমা দিয়ে দেওয়া থাকলো 28, কমা দিয়ে দেওয়া থাকলো 65। এবার আমি বুঝে যাচ্ছি যে প্রথমে আমার ছিল 1, তারপরে 8, তারপরে হচ্ছে 27, তারপরে 64। যখন দেখবো এটা 1 আগে পড়ে, তার মানে আমি বুঝে যাচ্ছি প্রত্যেকটার সঙ্গে 1 করে যোগ হয়েছে। তার মানে 1 এর কিউব +1 = তোমার 2, 2 এর কিউব +1 = 9, 3 এর কিউব +1 = 28, 4 এর কিউব +1 = 65। ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমাদের সমস্ত রিজনিং গুলো কিন্তু করতে হবে। আবার স্কোয়ারের গুলো যখন আমরা করব, তখন স্কোয়ারের গুলো যেমন 1 এর স্কোয়ার +1, 2 এর স্কোয়ার +1, 3 এর স্কোয়ার +1, 4 এর স্কোয়ার +1। আবার একইভাবে 1 এর স্কোয়ার -1, 2 এর স্কোয়ার -1, 3 এর স্কোয়ার -1, 4 এর স্কোয়ার -1, এইভাবে করেও আমরা প্র্যাকটিস করব। তাহলে এই রিজনিং গুলো তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, আশা করি বুঝতে পেরেছো। এবং আজকের সর্বশেষ যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে 10 নম্বর কোশ্চেন। এখানে 2 থেকে 10, 10 থেকে 30, 30 থেকে 68, 68 থেকে 130 জিনিসটাকে আমাদের বুঝতে হবে। যেমন দেখো এখানে যদি আমরা বলি 1 এর কিউব +1 করলে কত হচ্ছে? 2 হচ্ছে। প্রথমে যখন 2 থাকবে, হয় এটা 1 এর স্কোয়ার, ধ্যান দেবা, যখনই প্রথমে 2 থাকবে তার মানে বুঝবা এটাকে 1 এর স্কোয়ার +1 হতে পারে, তাহলে লাস্টে 2 হতে পারে আমাদের। ওকে, তাহলে এখানে 2 হতে পারে, অথবা 1 এর কিউব +1 করেও 2 হতে পারে। আমরা কনসেপ্ট রাখলাম দুটোই। পরের ডিজিট 10 কি করে আসতে পারে? 10 আসতে পারে আমাদের, মনে করো 2 এর কিউব করলে +2 যদি করে দেয় তাহলে 10 আসতে পারে। যেমন 2 এর কিউব করলে কত হয়? 2 এর কিউব করলে 8, +2 করলে = 10 হতে পারে। মানে 1 এর কিউব +1, 2 এর কিউব +2, 3 এর কিউব +3, এইভাবে করেও এটা আসতে পারে। দেখি আমরা পরেরটা আসে নাকি। 3 এর কিউব করলে কত হয়? 27,
প্লাস 3 করলে 30 হয়ে যাচ্ছে। দেখো 3 কিউব কত হয়? 3 কিউব 3 3 কে 9, 3 নং 27, তাহলে 27 হচ্ছে 3 কিউব প্লাস 3 করলে এখানে 30 হয়ে যায়। কনসেপ্ট দেখো কি করে আসছে, 1 কিউব প্লাস 1, 2 কিউব প্লাস 2, 3 কিউব প্লাস 3, 4 কিউব প্লাস 4, তাহলে 4 কিউব প্লাস 4 মানে 68, 5 কিউব প্লাস 5 মানে 130, 6 কিউব কত হয়? 216, 6 কিউব প্লাস 6 তাহলে 222, তাহলে এখানে এই যে 222 সঠিক উত্তর। তাহলে রিজনিং বা নাম্বার সিরিজ খুব একটা ডিফিকাল্ট নয়, এটা খুব সহজ একটা বিষয়। কনসেপ্টগুলো পরীক্ষার সময় ক্লিয়ার থাকলে পারে। আমি নকশালবাড়ি কলেজের অ্যাজ এ হিস্ট্রি লেকচারার ছিলাম, তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমার সাবজেক্ট বা স্ট্রিম হচ্ছে আমার হিস্ট্রি। আমি কলেজের স্টুডেন্টদের হিস্ট্রি পড়াতাম, আমার সেন্টারে আমি হিস্ট্রি পড়াই, সমস্ত অনার্সের স্টুডেন্টদের হিস্ট্রি পড়াই, 11-12কে হিস্ট্রি পড়াই, সমস্ত ক্লাসগুলোকে হিস্ট্রি পড়াই। তারপরে তোমাদের আজকে রিজনিং করাচ্ছি, তোমাদের ম্যাথ করাই, তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বিভিন্নভাবে তৈরি করছি। আমাদের অফলাইন অনলাইন উভয়ভাবে ক্লাসগুলো চলছে। তাহলে আজকে আমাকে হাতে ধরে তো কেউ শেখায়নি, তাহলে তোমাদেরকেও হাতে ধরে কেউ শেখাবে না। তাহলে তোমাদেরকে চাকরি পেতে গেলে তোমাদের নিজে থেকে শিখতে হবে বিষয়গুলো। সুতরাং আমরা পার্ট 3 ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। যদি ক্লাসটাকে ভালো লাগে, যদি মনে হয় না স্যার রিজনিংটা খুব ভালো শেখাচ্ছেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। এবং তোমরা যদি মনে করছো যে না স্যারের আজকে রিজনিং সেশন মানে রিজনিং পার্টটা আমরা পুরো রেকর্ডেড ক্লাসে নেব, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নাম্বার। পুরো আমাদের ওয়েবসাইটের থ্রুতে আমাদের কাজ হয়, সেই ওয়েবসাইটের থ্রু থেকে তোমরা পুরো 1 বছরের অ্যাক্সেস পেয়ে যাবে। এবং কেউ যদি ভাবো সেখান থেকে যে না তোমরা ম্যাথের ক্লাসও নেবে, পারচেস করবে, তোমরা ম্যাথের ক্লাসও পারচেস করতে পারো ইন্ডিভিজুয়ালি ভাবে। তোমরা ইংলিশ গ্রামারের কোর্স নেবে, তাহলে ইংলিশ গ্রামার যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের কম্বাইন্ড হয়, একটা হচ্ছে রিজনিং কম্বাইন্ড হয়, রিজনিং কম্বাইন্ড মাত্র 199 টাকা, পুরো 1 বছরের কোর্স কমপ্লিট। যে কোনো চাকরি পরীক্ষায় তুমি যে কোনো রিজনিং করতে পারবে, সমস্ত রিজনিং শিখিয়ে দেবো। আমাদের ম্যাথসের ক্লাস হয়, সেখানে 199 রুপিসের বিনিময়ে ম্যাথসের ক্লাস আমরা প্রোভাইড করছি। যে কোনো চাকরি পরীক্ষার জন্য তুমি এলিজিবল হতে পারবে। 1 বছরের কোর্স, আবার বলছি 1 বছরের কোর্স। আমাদের ইংলিশ ক্লাস, ইংলিশ গ্রামার, এটা 199 এর কোর্স, পুরো 1 বছরের কোর্স, যেখানে পুরো ইংলিশ গ্রামার যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইরর কারেকশন থেকে শুরু করে নাউন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, আমাদের বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে। তোমরা যদি ভাবো যে না আমাদের সেন্টারে যুক্ত হবে, তাহলে অবশ্যই যুক্ত হতে পারো আমাদের এই নম্বরে ফোন করে অথবা SMS করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।